একটা কথার মধ্যে লুকিয়ে থাকতে পারে একটু কূটনৈতিক আগুন, একটু ব্যঙ্গ আর একটু অপমান। আর সেই কথার অনেকভাবেই আমাদের দেশকে কি হচ্ছে দেশের মধ্যে সেটাও বলে দিতে পারে, দেশের গতি, দেশের অর্থনীতি কিভাবে চলছে সেটাও বলে দিতে পারে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন, আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, রিসেন্টলি আমাদের ভারতকে নিয়ে পশ্চিমী মিডিয়া থেকে শুরু করে পশ্চিমের যে সমস্ত রাজনৈতিক বড় বড় ব্যক্তিত্ব রয়েছে তারা কিন্তু আমাদের ভারতকে নিয়ে বেশ মন্তব্য করছে। বিশেষ করে কয়েকটা দেশকে তারা সিলেক্ট করে নিয়েছে, যেমন হলো রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল। তার মধ্যে স্পেশালি ভারতকে নিয়ে তারা বেশি মাতামাতি করছে, কারণ একমাত্র দেশ যেটা ইংরেজদের গোলামি করার পরেও এখন যেভাবে বাড়তে শুরু করেছে, তাতে ইংরেজরা বা পশ্চিমা দেশগুলো, ফরেনার যারা রয়েছেন, তারা কিন্তু সহ্য করতে পারছে না। রিসেন্টলি ওই যে বললাম না, একটা কথা অনেক কিছু বলে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্প আমাদের ভারতের সম্বন্ধে একটা এমন কথা বলে ফেলেছেন যেটা শুধুমাত্র ভারতকে নয়, সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। একটা দেশ তার টপ স্পিডে যখন সে চলছে, তার অর্থনীতি, আর সেই রকম টাইমে যখন ঘোষণা হয় যে ভারত একটা ডেড ইকোনমি। হ্যাঁ বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি, তিনি ভারতকে ডেড ইকোনমি ঘোষণা করেছেন। তিনি কি বলছেন তার বক্তব্যটা আপনাদেরকে শোনাবো। তিনি বললেন যে ইন্ডিয়া ইজ এ ডেড ইকোনমি। আরো বললেন, ইন্ডিয়া গুডস উইল ফেস 25% ট্যারিফ ইন ইউএস। ইউএস এর মধ্যে আমাদের ভারতের প্রোডাক্টকে 25% ট্যারিফ দিতে হবে, তার সঙ্গে পেনাল্টি তো রয়েছে। এক তো আমাদের দেশকে তিনি বললেন ডেড ইকোনমি, কয়েকদিন আগেকার ঘটনা, কয়েকদিন বলতে রিসেন্টলি একটা 2 দিন আগেকার ঘটনা। আর এর জবাবে আমাদের ভারতের তরফ থেকেও বিভিন্ন কমেন্ট পাস হয়েছে। ভারতের বড় বড় লিডাররা বলেছে, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়া তিনি বলেছেন যে এই রকম অস্থির বক্তব্য একজন রাষ্ট্রনেতা বা একজন বিশ্বনেতার মুখ থেকে কোনোভাবেই মানায় না। আমাদের সরকার পক্ষের আরো অনেকেই অনেক কথা বলেছেন, কিন্তু সবচাইতে ইফেক্টেবল যে কথাটা সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কিন্তু মুখে বললেন না, তিনি বললেন ইশারায়। হ্যাঁ বন্ধুরা, বারাণসীর একটা মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন যে আমাদের ভারত এখন যে জায়গায় আছে, আমাদেরকে নিজেদের কথা নিজেদেরকেই বলতে হবে, জোর গলায় বলতে হবে। অবশ্যই আমরা আমাদের কথা আমাদের জোর গলাতেই বলবো। তিনি শুধুমাত্র এটুকুই বলেননি, আরো বলেছেন যে আমরা হচ্ছে সেই দেশ যারা খুব শীঘ্রই 3য় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছিয়ে যাব। আমেরিকা, চীন, তারপর আমরা আসব। এটা শুধুমাত্র আমাদের ভারতের যারা সরকার পক্ষ রয়েছে বা আমাদের মতো যারা ভারত প্রেমী রয়েছে তারা বলছি তা কিন্তু নয়। এটা কিন্তু একটা রিপোর্ট, ইন্টারন্যাশনাল রিপোর্ট, যে রিপোর্ট তৈরি করে ওই আমেরিকারই সংস্থা। আপনারা যদি দেখেন যে আইএমএফ এর তরফ থেকে একটা আঁকড়া দেওয়া হয়েছে, একটা সংখ্যা দেওয়া হয়েছে। সংখ্যায় কি বলছে যে ভারত 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির গ্রো হবে 6.4% হারে। মানে বুঝলেন তো, 6.4% হারে আমাদের অর্থনীতি গ্রো হবে 2025 এবং 2026 অর্থবর্ষে। সেই জায়গায় এই অর্থবর্ষে আমেরিকার গ্রোথ রেট কত সেটাও একটু দেখে আসি। যেহেতু আমাদের ডেড ইকোনমি, আমাদের যদি 6.4% হয়, তাহলে আমেরিকার তো তার 4 গুণ হওয়া উচিত। কিন্তু বন্ধুরা না, আমেরিকার ইকোনমিক গ্রোথ রেট হচ্ছে 2%। হ্যাঁ, সেটা হতে পারে তাদের জিডিপি বড়, তাদের বাজেট বড়, সেটা হতে পারে অনেক বেশি, কিন্তু পার্সেন্টেজের হিসাবে ভারত যে আমেরিকার চাইতে অনেক গুণ এগিয়ে, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। শুধুমাত্র এখানেই নয়, শুধুমাত্র যে আইএমএফ এই রিপোর্টটা দিয়েছে সেখানেই আমরা বেশ হাততালি দিব বা আমরা নেচে বেড়াবো, সেরকম কিন্তু নয়। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে ভারত হচ্ছে 5ম বৃহত্তম অর্থনীতি। আর এই বিশ্ব ব্যাংকই বলছে 2027 সালের মধ্যে ভারত এই অর্থনীতিকে নিয়ে যাবে 3য় নম্বরে। তাহলে এই যে ডেড ইকোনমি,
সেটা ডোনাল্ড ট্রাম্প কোথায় খুঁজে পেলেন সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম না। তাই ডোনাল্ড ট্রাম্পকে চোখে আঙুল দিয়ে তাদের নিজেদের সংস্থা IMF এবং বিশ্ব ব্যাংক দেখিয়ে দিল যে ভাই তুমি সম্পূর্ণ ভুল। একজন বিশ্ব নেতা, একজন রাষ্ট্রনেতা, যিনি পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী দেশের একজন রাষ্ট্রপতি, একজন এমন একজন বড় ব্যক্তিত্ব হয়ে তার মুখ থেকে যে সমস্ত কথাগুলো বেরিয়ে আসছে, মনে বলছে যেন কোনো একটা পাগলকে ওই সিংহাসনে বসানো হয়েছে। হতে পারে যে তিনি তার এর মধ্যে অনেক পলিটিক্যালি অনেক চিন্তাভাবনা নিয়ে করছেন, কিন্তু যে মন্তব্যগুলো তিনি করছেন এগুলো কিন্তু মোটেই গ্রহণযোগ্য নয়। একটা দিকে আমেরিকা যদি এশিয়াতে তাদের আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে তাদেরকে ভারতকে দরকার। ভারত ছাড়া এশিয়ায় আধিপত্য বিস্তার করা তাদের পক্ষে কিন্তু সম্ভব নয়। আর এই ভারতকে যখনই তিনি অফেন্ড করছেন, যখনই তিনি মানে প্রভোগ করছেন, তখনই তাকে কিন্তু পিছন পা হতে হচ্ছে। দেখুন, আগস্টের 1 তারিখ থেকে এই যে 25% ট্যারিফ কিন্তু ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেই ইমপ্লিমেন্টটা হয়নি। কারণ কি জানেন তো? সেটাকে ইমপ্লিমেন্ট করার ডেট আরো পিছিয়ে দেওয়া হয়েছে, আগস্টের 7 তারিখ থেকে শুরু করা হয়েছে। শুধুমাত্র এই ট্যারিফ যদি পড়ে এবং তার পেনাল্টি যদি পড়ে, আমাদের ভারত সরকার এর আগেই বলে দিয়েছে যে যদি ট্যারিফ আমেরিকার তরফ থেকে আসে, তাহলে তার প্রোডাক্টের ওপরেও আমরা কিন্তু তত পার্সেন্টই এক্সট্রা কস্ট আমরা চাপিয়ে দেবো। তো স্বাভাবিক ব্যাপার, সেই প্রোডাক্টটা গিয়ে আমেরিকার বাজারে কিন্তু ইফেক্টেবল হবে। আর এতে শুধুমাত্র আমাদের ভারতের ক্ষতি তা নয়, আমেরিকারও ক্ষতি হবে। কারণ আমেরিকা হচ্ছে সবচেয়ে বড় বায়ার, আর আমাদের ইন্ডিয়া হচ্ছে আমেরিকাতে বিরাট বড় একটা সেলার। তো ইন্ডিয়ার অর্থনীতি যদি ক্ষতি হয়, আমেরিকার অর্থনীতির ক্ষতি হবে কি হবে না সেটা আপনারা দেখবেন। আর নরেন্দ্র মোদী শুধুমাত্র এখানেই থামেননি। নরেন্দ্র মোদী একটা খুব ভালো কথা বলেছেন। আমরা 1905 থেকে 1911 সাল, আমাদের মনে আছে তো স্বদেশী আন্দোলন? এইবার নরেন্দ্র মোদী সেই স্বদেশী আন্দোলনের কথা কোথাও না কোথাও তার কথার মধ্যে দিয়েই বুঝিয়ে দিলেন। বললেন যে ভোকাল ফর লোকাল, আমরা আমাদের দেশীয় প্রোডাক্টকে বেশি প্রাধান্য দেব বিদেশি প্রোডাক্টের চাইতে। আমাদের বাংলায় একটা প্রবাদ রয়েছে, কি জানেন তো? যে গেও যোগী ভিক্ষা পায় না। মানে আপনার পরিচিত কোনো একজন ভালো ব্যক্তি হলেও আপনি তাকে সম্মান করবেন না, কিন্তু অন্য কোনো একজন ব্যক্তি আপনার বাড়িতে আসলে আপনি তাকে বিরাট সম্মান করেন। তো কথাটা হচ্ছে এটাই, আমাদেরকে লোকালকে সম্মান করতে হবে। আমাদের যে সমস্ত দেশীয় প্রোডাক্ট রয়েছে, দেশীয় যে সমস্ত ব্র্যান্ড রয়েছে, তাদেরকে বেশি করে প্রমোট করতে হবে, যেমনটা চীনে হয়। আজকে চীন এত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে কেন? আমাদেরকে লোকাল এই যে মেন্টালিটি আনতে হবে। চীন দেখুন, চীনের মধ্যে ইউটিউব নেই। আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে যান, ইউটিউব নেই, ফেসবুক নেই। চীন নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করছে। আমাদের কি প্ল্যাটফর্ম নেই? আমাদেরও আছে, কিন্তু আমরা সেগুলোকে প্রমোট করি না। আমাদের ইন্ডিয়ান প্ল্যাটফর্ম প্রচুর রয়েছে, কিন্তু আমরা সেগুলোকে প্রমোট করি না, আমরা সেগুলোকে ব্যবহার করি না। আমাদের ওই যে মাথায় ঢুকে আছে বিদেশি প্রোডাক্ট আমরা বেশি ব্যবহার করি, এখানেও তাই। তাই দেশীয় প্রোডাক্ট, ওই স্বদেশী আন্দোলনের মতো আবার দেশীয় প্রোডাক্টকে বেশি করে ব্যবহার করতে হবে। আমরা একটা সময় চাইনিজ প্রোডাক্ট বর্জন করার একটা মুহিম চালিয়েছিলাম। দেখুন, সমস্ত কিছু আমরা হয়তো বর্জন করতে পারবো না, কিন্তু আমরা এমন কিছু বর্জন করতে পারবো যেগুলো আমাদের হাতে রয়েছে। আপনি যদি বলেন যে চাইনিজ প্রোডাক্টের মধ্যে তো মোবাইলও থাকে, মোবাইল আমরা পারবো না, কারণ আমাদের ইকোনমির দিক দিয়ে বা আমাদের বর্তমানে যে ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে মোবাইলটা ইনক্লুড করলে হবে না। কারণ মোবাইলের বহু পার্টস যেগুলো চীন থেকে তৈরি হয়ে আসে, যেগুলো অন্য কোনো দেশে আপনার তৈরিও হয় না। তাই মোবাইল আমরা যদি চীনের প্রোডাক্ট না নিই, তাহলে পারে এই অটোমোবাইলস বা এই ধরনের কিছু ফ্যাক্টরিজ যে কোম্পানিগুলো রয়েছে, তার কিছু প্রোডাক্ট আমরা চীন থেকে নিতেই হবে। কিন্তু যেগুলো আমরা পারবো, দেখুন ইলেকট্রিক্যাল দিক দিয়ে বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আমাদের ইন্ডিয়াতেও বেশ ভালো ভালো কোয়ালিটির তৈরি হচ্ছে, আমরা সেইগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি। দেশীয় প্রোডাক্ট ওগুলো আমরা সেগুলো চীনের প্রোডাক্টগুলো বর্জন করতে পারি, আমরা আমেরিকান প্রোডাক্টগুলো বর্জন করতে পারি, দেশীয় প্রোডাক্টের দিকে যেতে পারি। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই দেশীয় প্রোডাক্টের দিকে ঝোঁক দিতে বলেছেন। ভোকাল ফর লোকাল মানে দেশীয় প্রোডাক্টকে বেশি ব্যবহার করুন, আমাদের দেশীয় কোম্পানিকে বেশি ব্যবহার করুন। এটা শুধুমাত্র কাউকে মানে উল্লেখ না করে, কোনো একটা পার্টিকুলার একজনকে উল্লেখ না করে সমগ্র বিশ্বকে কিন্তু একটা বার্তা দিয়ে দিল প্রধানমন্ত্রী, একটা মেসেজ দিল যে তোমরা যদি বেশি রকম কিছু করো, তাহলে আমাদের দেশেও কিন্তু এইরকম পরিস্থিতি হবে। আমরা আগে দেশীয় স্বার্থে যেটা আমাদের ভালো মনে বলবে সেটা আমরা করব, তারপর আদার্স অন্য কিছু। একদিকে ট্রাম্প বলছেন ডেড ইকোনমি, আমাদের ইকোনমি শেষ হতে চলেছে, মৃত। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে আমাদের এই ইকোনমি ঊর্ধ্বে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, আগামী দিনে আমরা 3য় নম্বরে পৌঁছাবো। এখন প্রশ্ন হচ্ছে কে সঠিক?
অবশ্যই সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এই লড়াই শুধু কথার নয়, এটা কিন্তু ভবিষ্যৎ নেতৃত্বের। ভারত কি এই অপমানের পরেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে আরো সকল বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। আজকের মতো এই ছোট্ট ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।